আলাইকুম। তো ডিফারেন্সিয়েশনের উপর যে ভিডিওটা অ্যাকচুয়ালি করা হয়েছে সেটার লেন্থ অনেক বড় হয়ে যাওয়ার কারণে ওই ভিডিওর আর লাস্টে ফাইনালি এই অ্যানিমেশনটা আর দেখানো হয় না। ইভেন মজার বিষয় হচ্ছে ইনফ্যাক্ট আমি ম্যাথমেটিক্স বা ব্যাকগ্রাউন্ড থিওরি নিয়ে এতটা আলোচনা করতেছিলাম যে এটার কথা আমি ভুলেই গেছিলাম। তো ফার্স্টের দিকে যদিও এটা দেখানো হয়েছে, তো ওটা থিওরির পরে এটা আমি সেকেন্ড পার্ট হিসেবে আমি ওটা করে দেবো আর কি, আপডেট করে দেবো। ওটা পার্ট ওয়ান, এটা পার্ট টু। তো আমরা আগের পার্টে তো পুরোপুরি আর কি কীভাবে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করতে হয় এটা দেখেছি, এবং এইখানে আমাদের ম্যাথমেটিক্যালি ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখতে চাই অ্যাকচুয়ালি। তো আমাদের এখানে যে ফাংশনটা এটা আছে, এটা হচ্ছে সাইন এক্স, এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে আমরা হচ্ছে গিয়ে যে কথাটা বলছিলাম আর কি, যে এফ অফ এ, ঠিক আছে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ, এবং এইচ টেন্স টু জিরো। আমরা এখানে এইচ এর মানটা ভ্যারি করছি আর কি। আমরা ভ্যারি করছি বলতে গিয়ে আমরা ভ্যারি করতে পারি চাইলে। তো এটা এইচ এর মান খুব কাছাকাছি রাখছি, আবার এইচ এর মান মোটামুটি একটু দূরে রাখছি। ঠিক আছে, তো ওই যে এইচ এর ডিস্টেন্সটা আবার এখানে দেখা যায় আর কি। আমি স্লাইডার দিয়ে চেঞ্জ করলে যে এইচ এর মানটা আমি কি কাছাকাছি নিয়ে আসতেছি দুইটা বৃত্তকে, নাকি দুইটা বৃত্ত একটু ডিস্টেন্সে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার উপর অ্যাকচুয়ালি সত্য কথা বলতে গেলে আমাদের ডিফারেন্সিয়েশনের অ্যাকুরেসিটাও ভ্যারি করে। যত কম হবে এইচ এর মান তত আমাদের অ্যাকুরেট স্পর্শক আমরা পাবো আর কি। ঠিক আছে, তো এখানে আমরা সেই জিনিসটা অ্যাকচুয়ালি লেখা আছে, এফ অফ এ প্লাস এইচ, একটু দূরের একটা বিন্দু মাইনাস ইমিডিয়েট আগের ডিস্টেন্সের যে বিন্দু ডিভাইডেড বাই এইচ, দ্যাট মিনস এইটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর যে মেইন কনসেপ্ট আমাদের যেটা। তো এইখানে এটাকে ভ্যারি করতেছি, মানে আমরা এক্স অ্যাক্সিসের দিকে আমরা মুভ করতেছি আর কি। এক্স অ্যাক্সিসের ডাইনে বা বামে মুভ করতেছি, সেটা -10 থেকে 10 পর্যন্ত আমরা যাওয়া আসা করতেছি। সেই জায়গাগুলোর জন্য আমরা এই স্পর্শকের ঢাল ক্যালকুলেট করতেছি। এবং ফাইনালি এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে, আমি আগের পর্বে যে ইয়াটা লিখে দিছিলাম ঠিক ওইখান থেকে অ্যাকচুয়ালি এটা আসছে। হ্যাঁ, তো ওইখান থেকে যদি আসে তো আমি আর আর ওইটার দিকে যাব না, একটু ইয়া আছে আর কি, বিষয় আছে। তো ওইটা অ্যাকচুয়ালি কি, যে আমাদের আমি বলছিলাম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। হ্যাঁ, তো আপনারা এটা চাইলে আগের ভিডিওতে পার্ট ওয়ানে দেখে আসতে পারেন। তো এটাও বলে দিয়েছিলাম যে ওয়াই ওয়ানটা কি, এফ অফ এ, আর এক্স ওয়ানটা কি, সেটা হচ্ছে এ, এটা বলে দিয়েছিলাম। সো ওই জিনিসটাই এখানে রিপ্লেস করা আছে। দেখেন, যেহেতু আমাদের ফাংশন আমি ড্র করবো, তো ওয়াইটাকে এক সাইডে রাখতে হবে, বাদ বাকি যে আমাদের ঢালটা সেটা তো আমরা যে আগের ধাপে ক্যালকুলেট করতেছি, এখান থেকে সে নিবে, এইখানে আসবে, আসার পরে এক্স মাইনাস ওই যে এ, যে জিনিসটা আমি বলছিলাম এক্স ওয়ানের জায়গায় এ বসাই দিছে, এবং ওয়াই ওয়ান যেহেতু এই সাইডে মাইনাস দিয়ে দেওয়া ছিল, সেটাকে এই সাইডে আসার কারণে প্লাস হয়ে গেছে, আর ওয়াই ওয়ানটাই হচ্ছে আমাদের এফ অফ এ। ঠিক আছে, ফাইনালি আমরা এই জিনিসটা আমাদেরকে প্লট করে সে দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের স্পর্শক, যেটা লাল একটা লাইন যেটা মুভ করতেছে। আর এখানে এ আর এফ এ যেটা, এটা হচ্ছে আমাদের পজিশন অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে পজিশনটা আমরা করা আছে এখানে দুইটা পজিশন, তাই না, যে আমাদের দুইটা পয়েন্ট। তো অ্যাকচুয়ালি যে আমরা এটা স্প্লিট করলে বোঝা যাবে যে এখানে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট। ঠিক আছে, একটা হচ্ছে আগের পয়েন্ট, একটা হচ্ছে পরের পয়েন্ট। সেই পয়েন্টটা একটা হচ্ছে আমাদের এ পজিশনের পয়েন্ট, আর এফ অফ এ পজিশনের পয়েন্ট, আর একটা হচ্ছে এ প্লাস এইচ পজিশন, আর একটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ পজিশনের দুইটা পয়েন্ট। ওকে, তো আমি আগে যেটা বলছিলাম, আমরা চাইলে এই এইচটাকে অনেক ভ্যারিও করতে পারি। ভ্যারি করলে পরে তখন আমরা বলতে গেলে যে আমরা ভালো মান পাবো না আর কি। সাপোজ আমি 2 3, ঠিক আছে, সাপোজ 2 করলাম। হ্যাঁ, 2 করার পরে আমি এখান থেকে স্লাইডার দিয়ে মনে করেন 2 ডিস্টেন্স অনেক বাড়াই দিলাম। এই দেখেন ডিস্টেন্সটা বাড়াই দিছি, অনেক ডিস্টেন্স হয়ে গেছে। সো এখন আমি যদি একটা জায়গায় যদি আমি করি আর কি, সো দেখেন এইখানে কিন্তু আমি এই যে দুইটা পজিশনের মাঝখানে সেই যে বেন্ডিংটা চলে আসছে, তার মানে এখানে অনেকগুলো ঢাল আছে আর কি, তাই না, অনেকগুলো ঢাল চেঞ্জ হয়েছে, মানে ঢালের পরিবর্তন হয়েছে, কিন্তু আমি সেগুলোকে ট্র্যাক করতে পারতেছি না। ঠিক একইভাবে এইখানে আরও বেশি হয়েছে, এই যে আমি যেটা আগের থিওরিতেই বলছিলাম। হ্যাঁ, তো এইরকম পজিশনগুলোতে আমাদের বেশ ঝামেলা তৈরি করে। যদি আমরা এইচটাকে কুবায় রাখি তখন আর এই সমস্যাটা থাকে না। তখন দেখেন সে একদম ওই ইয়ার সাথে আমাদের যে লাইনটা, ঠিক আছে, কার্ভের মানে কার্ভ যে লাইনটা আর কি, বক্ররেখা, সেটার সাথে সে মিলে যাচ্ছে। মনে হচ্ছে যে ওই বক্ররেখারই ছোট্ট দুইটা পয়েন্ট নিয়ে সে একটা স্ট্রেট লাইনে তৈরি করছে, এবং ওই পজিশনে স্পর্শকের ঢাল সে দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন আর কি। সো এটা আমরা ম্যানুয়ালি যদি এরকম করলে সেই রকমভাবে
দেখে তো তাকে অটো টিউন দিয়ে দিলে সে আলটিমেট অটো টিউন করে নিত আর কি। ঠিক আছে, সো এটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা ফার্স্টে এই গ্রাফিক্যাল অ্যানিমেশনটা দেখানো হয়েছিল আগের পর্বে, এরপরে ফুল এক্সপ্লেনেশনে চলে গেছি। হ্যাঁ, তারপরে আর এখানে ফিরে আসা হয় না, তারপরে অ্যাকচুয়ালি এখানে ফিরে আসা উচিত ছিল, বাট ওই আগেই বললাম আমি নিজেই সত্য কথা বলতে ভুলে গেছিলাম। তো এটা আপনারা পার্ট 2 হিসেবে দেখলে পারে, ওইটা আর এটা দুটো একসাথে দেখলে আশা করি যে ডিফারেন্সিয়েশনের উপরে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, থ্যাংক ইউ।